আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বিহাইন্ড দ্য শুট ব্লগ। তো আজকে আমরা বাসা থেকেই মডেলের মেকআপ করছি। আর আজকের মডেল হচ্ছে তামান্না ইমো। তামান্না ইমোকে ইতিমধ্যে সবাই চিনে গিয়েছেন, এমন কেউ নাই যে তাকে চিনেন না। তো আমরা ফাইনালি বাসা থেকে বের হয়ে গিয়েছি। আমরা একটা উবার কল করেছিলাম, কিন্তু আমরা বাসা থেকে বেরোতে লেট করে ফেলছি। তার উপর বের হওয়ার সাথে সাথে শুরু হয়ে যায় বৃষ্টি, আর রাস্তার প্রচণ্ড জ্যাম। তো আমরা লিটারালি দুইজন মানে কান্না করে দিব এমন একটা অবস্থা যে কেন এমন হলো। তারপর আমি তামান্নাকে সান্ত্বনা দিচ্ছি। তামান্না একদম বেশি রকমের স্ট্রেস নিয়ে নিতেছে। মানে মানে কি করবে বুঝতে পারতেছে না, কারণ এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি, যদি ফাইনালি শ্যুটটা না করতে পারি এটা তো অনেক বড় একটা পেইন। আর সকালবেলা আমাদের অনেক কাজ ছিল, তো আমরা কিছুই খাইনি। তো আমরা কুপার্সিকে হালকা পাতলা একটু স্যান্ডউইচ এগুলো একটু অর্ডার করি, দেন আমরা ওগুলো খেয়ে নিই। কারণ আসলে আমরা সারাদিন কিছু খাইতে পারি নাই দুইজনেই। একদম এত একটা শ্যুটের একটা প্যারা থাকলে হয় কি, অনেক পেইন থাকে, মেকআপ থাকে, মেকআপটাকে ফুটায় তোলার জন্য তার পিছনে অনেক অনেক এফোর্ট থাকে। একটা ছবি শুধু ছবি না, ছবির পিছনে একটা টিম ওয়ার্ক থাকে। তো তামান্না অনেক কষ্ট করছে পুরো শ্যুটটা, লুকটা কে সুন্দর করার জন্য। ও হেয়ারটা কেমন হবে এটা ওর প্ল্যান ছিল, ইভেন জুয়েলারিটা, ড্রেস, ইচ অ্যান্ড এভরিথিং ও অনেক কিছু প্ল্যান করে শ্যুটটা করেছে। এবং ইভেন লোকেশনটাও যেন ড্রেসের সাথে খুব ভালোভাবে যায়, সেটাও একটা প্ল্যানিংয়ের একটা অংশ। কারণ আমাদের কাছে মনে হয় যে একটা মেকআপটাই শুধু করে ফেললাম, একটা সুন্দর ড্রেস পরে ফেললাম, একটা র্যান্ডম পিকচার তুলে ফেললাম, এটা আসলে শ্যুট না। শ্যুটের পিছনে একটা থিম থাকতে হবে, একটা লেআউট থাকতে হবে, একটা সুন্দর হেয়ার স্টাইল থাকতে হবে, সুন্দর একটা মেকআপ থাকতে হবে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যে আমরা ফটোগ্রাফার যে তারকে একটা স্টাইলিংটাকে আমাদের ফুটায় তুলতে হবে বিভিন্নভাবে। তো এটাকে বলা হয় একটা প্রপার শ্যুট। তো শ্যুট করতে গেলেই এখন র্যান্ডাম অনেকেই শ্যুট করে ফেলে, বাট একটা প্রফেশনাল টাস্ক যেটাকে বলে, এটা আহ এটা আপনার কাজের মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করব। তো এই যে দেখেন, আমরা একটা ওড়নাকে নিয়ে যে কি পরিমাণ হ্যাসেল করতেছি, যে ওড়নাটা বাতাস দিয়ে উড়ে যাচ্ছিল, তখন আমরা কি করছি, আস্তে করে বসে গিয়েছি যেন ওড়নাটা আস্তে করে পড়ে। তো এখানে আমি চেষ্টা করতেছি বিহাইন্ড দ্য শুটে একটা ভালো পিকচারের জন্য। বিহাইন্ড দ্য শুটে কতগুলা মানুষ অ্যাকচুয়ালি কাজ করে, শুধুমাত্র একজন মডেল, ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট না, স্টাইলিং থাকে, অনেক কিছু থাকে। তারপর শুট শেষ করে আমরা নিউ মার্কেটে যাই, নেক্সট আরেকটা শুট আছে, তার জন্য আমরা কেনাকাটা করতে যাই। কি পরিমাণ শরীরে এনার্জি থাকলে আমরা এই ধরনের আকাম করি। তারপর রিক্সায় বসে আমরা খেতে খেতে বাসায় চলে আসি। যেহেতু আজকে আমি আর তামু বাইরে ছিলাম, তো আমরা রান্না বান্না করিনি, তো বাইরে থেকে খেলাম। এই ছিল ব্লগ। আল্লাহ হাফেজ।